হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবাই? আজকে সবাই অনেক বেশি ভালো আছো। তো এটা ছিল একটা কোয়ালিফাই ম্যাচ। এখান থেকে বারমুডা ম্যাচে যদি আমরা কোয়ালিফাই করতে পারি তাহলে আমরা ফাইনাল উঠতে পারবো। তো আমরা এখানে ক্যাশ লেডিং ফাইটে নেমে যাই এবং নিচে একটা প্লেয়ার নামছে আমার সাথে। তো আমরা পকেট মানি থেকে M50 কিনে নিই এবং এটাকে আমরা এখন মারবো। তো এখানে এটাকে ডাউন করার পর ক্লিয়ার করে দেই। ক্লিয়ার করার পর আমাদের এখানে আর ফাইট না, তো আমরা সামনে চলে আসলাম। তো এখানে ছিল উপরে একটা স্কোর এবং ডানে ওরা হুইটলিস্ট মেরে দেয় আমাদের উপর। তো আমরা কিন্তু ওটা পিছনে ছিল যে ওটাকে মারবো, সামনেটাকে আমরা নক করে দিই এবং উপরে আরেকটা প্লেয়ার ছিল। তো এটাকে ফিনিশ দেওয়ার পরে সামনে হিটলিস্ট পাবলিক ছিল। তো আমাদের টিমমেট কিন্তু ওদেরকে মারার জন্য রেডি হয়ে গেছে এবং আমিও রেডি হয়ে যাই মারার জন্য ওদেরকে। তো আমাদের টিমমেট কিন্তু ঢুকে গেছে ওদেরকে মারার জন্য। তো আমি পিছন থেকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করতেছি এবং আমাদের টিমমেট কিন্তু ওদের শর্ট রেঞ্জে ফাইটে চলে গেছে। তো আমি চিন্তা করি যে ওদেরকে এখান থেকে না মেরে শর্ট রেঞ্জে যাই। তো যাওয়ার সাথে সাথে দেখি আমাদের টিমমেটদের হালকা পাতলা ড্যামেজ এবং এটাকে ডাউন করে দেয় একটাকে। তো পরে আরেকটাকে ডাউন করে দেয় আমাদের ডলেক্স স্ট্রিম বাই। তো পরে আরেকটা প্লেয়ার ছিল, ওটাকে আমরা ওয়াইপ আউট করে দিই। তো ওয়াইপ আউট করার পরে এবং আমরা সামনে চলে যাবো। এখানে আমাদের আর কোনো ফাইট হয় নাই। তো দেখতে পাচ্ছ আমাদের কিল মোটামুটি ভালোই চাইতেছিল। তো সামনে ছিল নিচে ফুল একটি স্কোয়াড। তো আমরা এখন এই স্কোয়াডটাকে মারবো। তো আমি চিন্তা করছি যে আমাদের টিমমেট আসলে আমরা একসাথে ফায়ার দিলে কিন্তু স্কোয়াডটা ইজি আমরা মারতে পারবো। তো আমাদের টিমমেটে আসার অপেক্ষায় আছি আমি এখন। তো এসে পড়েছে এবং আমরা ফায়ার তো শুরু করেছি সবাই একসাথে। তারপর ভাই কত ড্যামেজ দিয়েছে আমাকে এবং আমার টিমমেটকেও ভালো লেভেলের ড্যামেজ দিছে। তো ওদেরকে আমি একটাকে ডাউন করে দিই এবং আরেকটা আমার টিমমেট ডাউন করে দেয়। তো আমার সর্বমোট 4 কিল হয়ে যায় এবং এই টিমে একটা প্লেয়ার ছিল, ওই প্লেয়ারটাই আমাদের স্নাইপার প্লেয়ারকে ডাউন করে দেয়। তো আমি ওই স্নাইপার প্লেয়ারকে 2 শট দেই, কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ারকে আমি হিল দেই এবং হিল দেওয়ার পরে এখানে আর পাই নাই ওই প্লেয়ারটাকে। তারপর আমরা সামনে চলে আসি এবং আমাদের কিন্তু এই ম্যাচে অনেকগুলো কিল হয়। তো আমি সব লাস্ট ম্যাচের শেষে আপনাদের কিন্তু দিব। তো সামনে আরও কয়েকটা প্লেয়ার ছিল এবং ওটাকে আমরা এখন মারবো। তো এখানে কিন্তু 2-3টে স্কোয়াডে ফাইট চলতেছিল এবং প্রায় সবগুলো শেষ। আর এলাইভ মাত্র দেখতেই পাচ্ছেন 13-14টার মতো আছে। তো এখানে একটা প্লেয়ার নামতেছে, তো মনে হচ্ছিল এটার পিছনে একটা প্লেয়ার আছে। তারপরে সামনে একটা প্লেয়ার, তো এটাকে ডাউন করে দেয় এবং ওটা কিল চুরি করে দাম দেয় এবং ওটাকে ক্লিয়ার করে দেয়। তো 1 শট দেওয়ার পর আমাদের টিমমেট ওই প্লেয়ারটাকে মেরে দেয়। তারপরে আমরা এটাকে ক্লিয়ার করে দিই। এখন আমরা সামনে চলে যাই। সামনে কিন্তু আরও একটা প্লেয়ার ছিল, ওটাকে আমরা ওয়াইপ আউট করে দিই। লাস্ট প্লেয়ার ছিল স্কোরে হয়তো বা। নিচে সবগুলোকে ক্লিয়ার করার পরে আর নিচে কোনো প্লেয়ার ছিল না। তো আমরা এখানে একটু হালকা পাতলা লুট করে নিই, যেহেতু অনেকগুলো লুট বক্স ছিল। তো প্লেয়ার কিন্তু অনেক কমই আছে, যার কারণে আমাদের অনেক কিল করতে হবে এবং আমাদের অনেকগুলো কিলও হয়ে যায়। তো আমরা এখন সামনে চলে আসি। এদিকে আরেকটা স্কোয়াড ছিল, তো এটাকে আমরা মোটামুটি মেরে দিই আমার টিমমেটরা। তো আর মাত্র 2টি প্লেয়ার আছে। তো আমি চিন্তা করি যে ওদেরকে রিয়েভ দিলে আমরা হয়তো আরও কয়েকটা কিল পেতাম। তো এখানে 2টার মাঝখানে আমি ঢুকে যাই এবং এটাকে হালকা পাতলা ড্যামেজ দিই। ড্যামেজ দেওয়ার পর প্যাক করে যায়। তো আমি কি অস্কার মেয়ে ওটার ভিতরে ঢুকে এবং হকার শট দিয়ে ওটাকে ডাউন করে দিই, ডাউন করে ক্লিয়ারও করে দিই। আর ওদের স্কোরে লাস্ট একটা পাবলিক ছিল, ওইটা এদিক দিয়ে ভাগ দিয়েছিল এবং আমার টিমমেটটা ওর পিছিয়ে তাড়া করে ওকে মারার জন্য। তারপরে এখান দিয়ে এটাকে মেরে দেয়। এর সাথে আমাদের কিন্তু বিয়াটা হয়ে যায়। তো আমরা কিন্তু কোয়ালিফাই করছি।